হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউনিকমস এন্ড বিডি টেকনোলজি থেকে আপনাদেরকে স্বাগতম। এর আগে আমরা চতুর্থ পর্বে এমএস ওয়ার্ডের বিভিন্ন ফরম্যাটিং দেখেছি। আজ আমরা পরবর্তী কাজগুলো দেখব। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি। দেখেন, চতুর্থ পর্বে আমরা কিছু টাইপ করেছি। টাইপ করার পর সেটাকে ফন্টগুলোকে এবং ডিজাইনগুলোকে ফরম্যাটিং করেছি। প্রথমে এই হেডিং এর লাইনটা ছিল লেফট অ্যালাইনমেন্ট, সেখানে আমরা সেন্টার করেছি। এরপর ইটালিক করেছি, অর্থাৎ লেখাটা বাঁকা করেছি এবং আন্ডারলাইন করেছি। এখন একটি জিনিস আমরা দেখব, সেটা হলো এই প্যারাগ্রাফ, এই লেখার মধ্যে যদি আমরা ভুল করি, ইংলিশ লেখায় বানানে যদি ভুল হয়, দেখুন এই যে শহীদ চৌধুরী, এই নামটা অর্থাৎ লালভাবে এটা সিলেক্ট হয়ে আছে, অর্থাৎ ইন্ডিকেট করতেছে ভুল দেখাচ্ছে, অর্থাৎ আমেরিকান ডিকশনারি অনুযায়ী এটাকে ভুল দেখাচ্ছে। যেহেতু নাউনের ভুল হয় না, সেক্ষেত্রে আমরা শহীদ চৌধুরী এই নামটা আমরা কারেকশন করব না। পরবর্তীতে দেখি, যেমন সুমনা, এটাও নাউন। তো পরবর্তী আমরা দেখি সেভারেলি অ্যান্ড ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ ইন্ডিভিজুয়ালি এবং বাউন্ড। এখানে বাউন্ড হবে না, বাউন্ড আছে, একটা বানান ভুল আছে। যদি কোনো বানান ভুল হয়, তাহলে এই যে লাল নিচ দিয়ে আন্ডারলাইন দিয়ে ভুল দেখাবে। তাহলে আমরা এটাকে স্বয়ংক্রিয়ভাবে কারেকশন করতে পারি। তাহলে ইন্ডিভিজুয়ালির এটা ভুল দেখাচ্ছে, এটার উপরে আমরা রাইট মাউসে ক্লিক করি। ক্লিক করার পর এই যে উপরে আমাদেরকে সাজেশন দেখাচ্ছে, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এই বানানটা। তো যদি মনে করি যে এই বানানটা সঠিক হবে, তাহলে আমরা এই ইন্ডিভিজুয়ালি কারেকশনের এখানে ক্লিক করি। ক্লিক করে দেখুন এই ইন্ডিভিজুয়ালিটা কারেকশন হয়ে গেছে, তার অর্থাৎ এই লেখার নিচে আর এই লাল দাগ নাই। ঠিক অনুরূপভাবে পরবর্তীতে বাউন্ড লেখা আছে, BOUNT, এটাকে সে ভুল ধরেছে। তখন আমরা কি করি, এই লেখাটার উপরে রাইট মাউসে ক্লিক করে উপর থেকে দেখি। এই দেখুন বিভিন্ন দেখাচ্ছে, বাউন্টি, বাউন্ড, BUNT, BOUT, বিভিন্ন জিনিস দেখাচ্ছে। তো এখানে যেটা আমরা সঠিক মনে করি সেটা সিলেক্ট করতে হবে। দেখুন বাউন্ড, মানে লেখা আছে বাউন্ড, অর্থাৎ লেখাটাকে ভুল দেখাচ্ছে, এখানে বাউন্ড লেখা আছে BOUND। আমরা এই বাউন্ড লেখাটা নেই, অর্থাৎ বাউন্ড লেখাটা সঠিক। তো দেখুন এইভাবে আমরা এইভাবে ভুলগুলোকে শুদ্ধ করতে পারি। দেখুন এখন আর এই লেখার নিচে এই আন্ডারলাইনে এরকম লাল চিহ্ন দেখাচ্ছে না। সর্বশেষ আমরা কি করি, সেভ করি। ফাইলে ক্লিক, সেভ ক্লিক। একটা জিনিস জানতে হবে যে আমরা যে কোনো কারেকশন বা ফরম্যাটিংই করি না কেন, কাজ শেষে অবশ্যই সেভ দিতে হবে। সেভ না দিলে পরবর্তী সেই আগের অবস্থায় ফিরে যাবে। তো এখন যে জিনিসটা আমরা দেখব, সেটা হলো এই যে আমরা আগে দেখেছি এই পর্যন্ত, এই যে অ্যালাইনমেন্ট, লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই। এখন আমরা দেখব এই যে দেখুন লাস্টের দিকে আছে ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট। এই ফাইন্ডের কাজ কি? এই ফাইন্ডের কাজ হলো যে এই যে আমরা এই লেখা, আমরা আরো কয়েক লাইন বাড়িয়ে নেই। এই লেখাগুলোকে, লেখার হয়তো এমন আছে 10, 20, 50, 100 পেজ হতে পারে। সেখানে আমরা হয়তো একটা শব্দকে আমরা খুঁজে বের করতে চাই। তাহলে কি করব, দেখা গেল 10, 20, 30 পেজ আছে। এখন কোন পেজে সেই শব্দটা আছে আমরা আমাদের জানা নাই। তো শব্দটা আমরা জানি যে এই শব্দটা আমরা খুঁজে বের করব। তো যেমন আমরা এখানে শহীদ চৌধুরী আছে, যেমন এই যে এখানে শহীদ চৌধুরীটা আছে। শহীদ চৌধুরীটিকে আমরা কি করব, খুঁজে বের করব। তাহলে আমরা কি করি, আগে তো আমাদের ফাইলটা ওপেন করে নিতে হবে। যেহেতু আমাদের ফাইলটা ওপেন আছে, এখন ফাইন্ডে ক্লিক, এরপরে ফাইন্ড, নিজে তার নিচে ফাইন্ড বাটনে ক্লিক। এই যে দেখুন এই যে ডান দিক থেকে। তো ভিউয়ার্স, একটি জিনিস সেটা হলো যে আমরা মাইক্রোসফট অফিস 2010, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড 2010 আমরা কাজ করছি। তো এই নেভিগেশনের নিচে আমরা যেই শব্দটা খুঁজে বের করতে চাই সেই শব্দটা লিখে দেই। যেমন শহীদ চৌধুরী, SHID CHOWDHURY,
শহীদ চৌধুরী। দেখুন এখানে শহীদ চৌধুরী লেখার পরই এই দেখেন এই ডকুমেন্টের মধ্যে শহীদ চৌধুরীর যত জায়গায় আছে যে হলুদ কালার দিয়ে সে ফাইন্ড করে খুঁজে আপনাকে ইন্ডিকেট করে দেখাচ্ছে এই জায়গায় শহীদ চৌধুরী লেখা আছে। আমার এই ডকুমেন্টেই শহীদ চৌধুরী 2 জায়গায় আছে। যদি এরকম আরও থাকে, এই ডকুমেন্টে আরও থাকে, ঠিক একইভাবে দেখাবে। তো এখন একটি জিনিস আমরা মনে করছি যে এই শহীদ চৌধুরী লেখা ছিল, কিন্তু এই শহীদ চৌধুরীর জায়গায় এখন প্রথম কাজটা হলো আমরা ফাইন্ড করছি, অর্থাৎ খুঁজে বের করছি শহীদ চৌধুরীকে। এখন আমরা এই শহীদ চৌধুরীকে আমরা অন্য একটা নাম দিয়ে রিপ্লেস করব, অর্থাৎ শহীদ চৌধুরী থাকবে না, অন্য নাম থাকবে। তাহলে আমরা কি করব, এই ফাইন্ডের নিচে রিপ্লেস আছে, দেখুন এই আগে তো আমরা শব্দটা খুঁজে বের করছি, এখন রিপ্লেস বাটনে ক্লিক করব। এখানে রিপ্লেসের একটি ডায়ালগ বক্স আসবে। দেখুন যেই শব্দটা সিলেক্ট ছিল, অর্থাৎ ফাইন্ড আমরা খুঁজে বের করছি, সেই শব্দটা অটোমেটিক ফাইন্ড হোয়াটে সিলেক্ট আছে, যদি না থাকে সেটা আমাদের লিখে দিতে হবে। এখন আমরা মনে করি যে এই শহীদ চৌধুরীর জায়গায় আনোয়ার হোসেন লিখব সে, তাহলে কি করব, আমরা এই ফাইন্ড তো শহীদ চৌধুরী আছে, ঠিক নিচে আছে রিপ্লেস উইথ, অর্থাৎ কি দ্বারা আমরা রিপ্লেস করব, অর্থাৎ শহীদ চৌধুরী থাকবে না, এখানে আমরা যেটা লিখতে চাই, যেমন আনোয়ার হোসেন, ANOWARHOSEIN, আনোয়ার হোসেন, অর্থাৎ আমরা রিপ্লেস উইথের জায়গায় আনোয়ার হোসেন লিখে দিলাম। এরপরে আমরা কি করব, ফাইন্ড নেক্সটে যাব। ফাইন্ড নেক্সটে যাওয়ার পরে এই যে শহীদ চৌধুরীটা দেখাচ্ছে, এরপরে ফাইন্ড নেক্সট, আমাদের খোঁজা শেষ। এরপরে কি করব, রিপ্লেস অল, অর্থাৎ যে জায়গায় শহীদ চৌধুরী ছিল সেখানে আমরা আনোয়ার চৌধুরী দিয়ে রিপ্লেস করব। তাহলে আমরা এই দেখুন ফাইন্ড নেক্সটের পাশে আছে রিপ্লেস অল। যদি একটা করতে চান তাহলে যে বাম দিকে রিপ্লেস আছে, আর সবগুলোকেই যদি করতে চান যে যত জায়গায় শহীদ চৌধুরী আছে সেখানে রিপ্লেস করব আনোয়ার হোসেন দিয়ে, তাহলে আমরা রিপ্লেস অল দিই। দেখেন রিপ্লেস অল দেওয়ার সাথে সাথে দেখেন এই যে রিপ্লেস অল, এই যে রিপ্লেস অল, যখন রিপ্লেস শেষ হবে তখন আপনার এখানে একটা ডায়ালগ বক্স আসবে মাইক্রোসফট ওয়ার্ডের, ওয়ার্ড হ্যাজ রিচড দ্য এন্ড অফ দ্য ডকুমেন্ট, 0 রিপ্লেস ওয়ার মেড, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং অ্যাট দ্য বিগিনিং, অর্থাৎ এখানে আপনার যতক্ষণ পর্যন্ত এই সার্চিং কমপ্লিট না হবে, যত জায়গায় আনোয়ার চৌধুরী অর্থাৎ শহীদ চৌধুরী ছিল তত জায়গায় আনোয়ার হোসেন না হওয়া পর্যন্ত আপনার সার্চ দিতে থাকবে। এইভাবে রিপ্লেস কমপ্লিট হয়ে গেলে এই ডায়ালগ বক্সটা আসবে। সবশেষে আমরা নো বাটনে ক্লিক করি। দেখুন একটি জিনিস আমরা ক্লোজ করে দিই, এই যে আনোয়ার হোসেন, অর্থাৎ এই জায়গাটা ছিল শহীদ চৌধুরী, অর্থাৎ যত জায়গায় শহীদ চৌধুরী ছিল তত জায়গায় আনোয়ার হোসেন আছে, হয়ে গেছে। অর্থাৎ ভিউয়ার্স আমরা এইভাবে ফাইন্ড করে আমরা রিপ্লেস করতে পারি। অর্থাৎ তাহলে আমাদের যদি অনেক ডকুমেন্ট থাকে, তাহলে সেই ডকুমেন্টের ভিতর থেকে আমরা এরকম কোনো বিশেষ কোনো সেন্টেন্স বা শব্দ খুঁজে বের করে আমরা রিপ্লেস করতে পারি। তো এরকম পর্যায়ক্রমে আপনাদেরকে আমরা আরও ভিডিও দিব, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের টিউটোরিয়াল অনেকগুলো হবে। আশা করি এর থেকে আপনারা উপকৃত হবেন। তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং ডান দিক থেকে বেল আইকনটি বাজিয়ে দিন। পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।